আলহামদুলিল্লাহ, আমাদের স্বপ্ন পূরণ হলো অবশেষে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রত্যেকটা মানুষের কোনো না কোনো স্বপ্ন থাকে, তাই না? তেমনই আমার হাজবেন্ডের একটা স্বপ্ন ছিল যে নিজের একটা বাড়ি হবে। সেই বাড়িটা আজ একটু একটু করে এগিয়ে যাচ্ছে স্বপ্ন পূরণের পথে। নিজের, সম্পূর্ণ নিজের। এখন আমি বলতে পারি আমার বাড়ি হচ্ছে স্বপ্নের বাড়ি। নিজের বাড়ি যদি কুঁড়েঘরও হয় তাহলে সেটাতেই শান্তি লাগে। যদি অন্যের দালান কোঠাতেও থাকা হয় তাতেও মনে ওই শান্তিটা ফিল হয় না, যেটা এখন আমি নিজে ফিল করি। আমি যেখানে ভাড়া থাকি সেটা দালান হলেও আমি যেই শান্তিটা বুকের মধ্যে পাইনি, আমার স্বপ্নের বাসার কাজ হচ্ছে আমি যখন সে বাসায় যাই আমার বুকের ভিতর একটা শান্তি ফিল হয়, যেটা আমি বোঝাতে পারবো না। এক অন্যরকম ভালো লাগা। আমার স্বপ্নের বাড়ির কাজ হচ্ছে আমার ছোট্ট বাসাটা আমি আমার মনের মতো করে সাজাবো। কত স্বপ্ন দেখেছি, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে সে এত তাড়াতাড়ি আমাদের স্বপ্ন পূরণ করে দিয়েছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার হাজবেন্ড এর অক্লান্ত পরিশ্রমের টাকায় আজকে আমাদের স্বপ্নের বাড়ির কাজ চলতেছে। মাথার ঘাম পায়ে ফেলা টাকা, অনেক কষ্টের টাকা দিয়ে আজ এত বছরের স্বপ্ন পূরণ। কথাগুলো বলতে গিয়ে কেন যেন চোখের কোণে পানি চলে আসে। আজ আমাদের ছাদ ঢালাই হচ্ছে। সব আত্মীয় স্বজনদের দাওয়াত দেওয়া হয়েছে, সবাই এসেছে। সবার জন্য বিশাল আয়োজন করা হয়েছে। বিরিয়ানি আর পায়েস রান্না করা হয়েছে। কিন্তু আমার হাজবেন্ড দেশে ছিল না, দূর প্রবাসে আমাদের জন্য কষ্ট করছে, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে যাতে আমাদের স্বপ্ন পূরণ করতে পারে। আমাদের মুখে হাসি ফোটানোর জন্য নিজের শখ বিসর্জন দিয়ে হাসি মুখে আমাদের জন্য করে যায়। ভালো থাকুক পৃথিবীর সব বাবা, যাদের ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য, তাদের মুখে হাসি দেখার জন্য ত্যাগ স্বীকার করে সন্তানরা যাতে ভালো থাকে, সেই জন্য দূরপ্রবাসে অক্লান্ত পরিশ্রম করে যায়। ভালো থাকুক পৃথিবীর সেই স্বামীরা যারা তাদের স্ত্রীর ছোট ছোট স্বপ্ন পূরণ করে, স্ত্রীর মুখে হাসি ফোটায়, নিজের শখ বিসর্জন দিয়ে স্ত্রীর শখ পূরণ করে। ভালোবাসি তোমায় নিজের জীবনের থেকেও বেশি। তোমাকে পেয়ে জীবন হয়েছে মধুময়। আমি বড় ভাগ্যবতী তোমাকে পেয়ে। একটা মেয়ের জীবনের সব থেকে বড় পাওয়া একজন আদর্শ স্বামী, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। যেই স্বপ্নটা মনের মধ্যে বাসা বুনতে ছিল, ধীরে ধীরে সেটাই আজ বাস্তবতায় রূপ নিচ্ছে। মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। কেমন হলো আমাদের ছাদ ঢালাই প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। চলেন বিরিয়ানি রান্না দেখে আসি। এখানে 16 কেজি চাল আর 25 কেজি মুরগির মাংসের বিরিয়ানি হচ্ছে। আমার খালু অনেক সুস্বাদু বিরিয়ানি রান্না করতে পারে, একদম হোটেল স্টাইলে, আর অনেকবার রান্না করেছে। আর তার হাতের বিরিয়ানি এত মজার যে কি বলবো। আমাদের যত অনুষ্ঠান সব কিছুই কিন্তু আমার খালুই রান্না করে। এখন মাংসগুলো প্রথমে ভেজে নেওয়া হচ্ছে, তারপর দিয়ে দিল পেঁয়াজ কুচি, ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছে। এখন মশলা রেডি করে নেওয়া হচ্ছে। 2 বাটি টক দই, কাঠবাদাম বাটা, শাহি জিরা, পোস্তদানা, সাদা সরিষা, সাদা গোলমরিচ, জয়ত্রী, এগুলো সব মশলা বেটে রেখেছিলাম, ওইটা মিশিয়ে নিলাম। পেঁয়াজটা যখন বাদামি কালার চলে এসেছে, এখানে এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে এখন দিয়ে দিল জিরা বাটা, আদা বাটা, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ। এখন দিয়ে দিল ওই মশলাটা অর্ধেক, নেড়েচেড়ে মিশিয়ে দিল। দিয়ে দিল মুরগির মাংসগুলো, নেড়েচেড়ে মিশিয়ে দিল। দিয়ে দিল টমেটো কেচাপ, কিছুক্ষণ রান্না করে নিল। এখন উঠিয়ে নিল। এখন তেল দিয়ে দিল পেঁয়াজ কুচি, এলাচ, তেজপাতা, দারুচিনি। এখন পেঁয়াজটা যখন বাদামি কালার চলে আসবে তখন দিয়ে দিল পানি পরিমাণ মতো। এখন দিয়ে দিল ওই অর্ধেক মশলা, বলক উঠলে দিয়ে দিল পোলাওর চাল 16 কেজি, দিয়ে দিল কাঁচামরিচ, দিয়ে দিল 25 কেজি মুরগির মাংস, নেড়েচেড়ে মিশিয়ে দিল।
পানি শুকিয়ে আসছে। এখন নামিয়ে নিল। দিয়ে দিল ঘি, দিয়ে দিল দুধ, ঢেকে দিল। এখন ওপর দিয়ে কয়লা দিয়ে দিল, দমে রেখে রান্না করে নেবে। মাশাল্লাহ, নেড়ে চেড়ে দিচ্ছে। কিছুক্ষণ পর খুবই অস্থির কালার চলে এসেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, এত দারুণ স্মেল বের হয়েছে যে কি বলবো। সবাই তো খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে। এখন পায়েস রান্না করে নিব। দিয়ে দিল 10 কেজি গরুর দুধ, নেড়ে চেড়ে দিল। দিয়ে দিল তেজপাতা, দারুচিনি, এলাচ, নেড়ে চেড়ে দিল। এখন দিয়ে দিল 1 কেজি পোলাওর চাল, 1 প্যাকেট গুঁড়ো দুধ পানি দিয়ে গুলিয়ে নিচ্ছে, সেটা দিয়ে দিল। এখন দিয়ে দিল পরিমাণ মতো চিনি, নেড়ে চেড়ে মিশিয়ে দিল। দিয়ে দিল মিঠাই, নেড়ে চেড়ে দিল। দিয়ে দিল কিশমিশ, আবারও চিনি দিয়ে নেড়ে চেড়ে দিল। একটু কম মনে হয়েছে তাই। দিয়ে দিল লবণ। কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে পায়েস। নামিয়ে নিল, নেড়ে চেড়ে দিল। মাশাল্লাহ, কি অস্থির কালার, দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাল্লাহ অনেক সুস্বাদু। এখন বিরিয়ানি একটা বলে উঠিয়ে নিচ্ছে পরিবেশনের জন্য। সবাই খাবার টেবিলে বসে গেছে, পায়েসও বেড়ে দিচ্ছে। এখন সবাইকে খেতে দিব। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের স্বপ্ন পূরণ হয়। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর প্রিয়জনের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন। এতক্ষণ কষ্ট করে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অফুরন্ত ভালোবাসা। আল্লাহ হাফেজ।